আজকে দুপুরে রান্নাবান্না নেই, আর সেই সুযোগে পুরো বাসার ঝুল ঝেড়ে নিচ্ছি। পুরাটা বাসায় মাকড়সার বাসা হয়েছে আমার পুরা ফ্ল্যাটে। তো অনেকদিন যাবৎ এগুলা পরিষ্কার করা হচ্ছে না, ছেলের স্কুল প্রাইভেট দৌড়াদৌড়ি করতে করতে। তো আজকে যেহেতু দুপুরে রান্না নেই, সেই সুযোগে আমি আমার বাসার ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরা বাসার ঝুলগুলাই ঝেড়ে নিয়েছি, শুধুমাত্র আমার রুমেরটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর ফ্যানটা অনেক দিন ধরেই ময়লা হয়েছে, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার ফ্যানটা একটু মুছে পরিষ্কার করে দিতে। তো তাকে আর কি বলবো, সে তো তেমন একটা সময় পাচ্ছে না যে আমার এই কাজটা করে দিবে। তো প্রতিবার এই কাজটা করে, আমি কখনোই ফ্যান পরিষ্কার করি না। যেহেতু আমার ফ্যানটা আমি অনেক বেশি উঁচুতে, আমার দেখা যায় যে টুল টেবিল কত কিছু নিয়ে নিতে হয়, আর তার কিন্তু এত কিছু লাগে না, সে খুব অনায়াসে ফ্যানটা পরিষ্কার করতে পারে। তো ফ্যানটা আমি পরিষ্কার করে এই যে এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে দিব, বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। রুমের ঝুল ঝাড়লে পুরা বাসায় একেবারে ময়লাতে যাতা অবস্থা হয়ে যায়। তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দেওয়াই ভালো, চাদরের উপরেও অনেক মাকড়সার ময়লা পড়েছে। ভিডিওর শুরুতে আমার ভাই বোনদের একটা কথা মনে করিয়ে দিই, যদি আপনি ভিডিওটা ক্লিক করে থাকেন আর লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ লাইক দিয়ে পুরাটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এই যে আমি কিন্তু এক এক করে বালিশগুলো শলার ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে ঝেড়ে সরিয়ে নিচ্ছি, যেহেতু ধুলায় একেবারে যাতা অবস্থা হয়ে গেছে পুরাটা রুম। তো এই ধুলাগুলো ঝেড়েই তারপর আমি বিছানার চাদরটা পেরে নিব খাটের উপরে। আর এই ফাঁকে একটা কমেন্টে রিপ্লাই দিই, মিমির সংসার থেকে, আপু আপনার কিচেনটা খুবই সুন্দর। আপু আমি মিমি, আপনার কিচেনের কাপ রাখার ওইটা কত দিয়ে নিয়েছিলেন? আপুর ডাইনিং টেবিলটার দাম কত? আপু আমার এই যে কিচেনে আমি যে কাপ রাখি, ওটা হচ্ছে লোহার একটা হ্যাঙ্গিং, এটা নিয়েছিল 400 টাকা। এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, যদিও পেজের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে প্রাইসটা মনে আছে, 400 টাকা নিয়েছিল। আর আমার ডাইনিং টেবিলের প্রাইস পড়েছিল 18,000 টাকা। আশা করছি তুমি তোমার কমেন্টের উত্তরটা পেয়ে গেছো, যদি আজকের এই ভিডিওটা তুমি দেখে থাকো। নাজিফা আপু কমেন্ট করেছো, আপু তোমার খাটের পাশে লাইটার কিভাবে জ্বালাও জানাবেন, আমি তোমার নতুন বন্ধু। ধন্যবাদ আপু, তুমি আমার নতুন বন্ধু শুনে অনেক বেশি খুশি হলাম। আমার এই লাইটারটা আমি জ্বালাই, লাইটারের একটা সকেট আছে আর একটা তার দেওয়া আছে। তো তারের যে ফ্ল্যাগটা, ওই ফ্ল্যাগটা আমাদের সকেটের মধ্যে, মানে কারেন্টের লাইনের যেই সকেটগুলো থাকে, এই সকেটের মধ্যে দিলে লাইটটা জ্বলে ওঠে, এটার কোনো সুইচ নাই। আর আমি ওইভাবেই লাইটটা জ্বালাই। তারপরও আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য। তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আশা করছি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো আপু। মার্জিয়া ইসলাম আপু লিখেছ, আপু আপনার ড্রেসিং টেবিলের দাম কত? আপু আমার ড্রেসিং টেবিলের দাম পড়েছিল 6,000 কি 6,500 টাকা। আসলে আমি পুরোটা ভুলে গেছি, তবে 6-6.5 মধ্যে পড়েছিল। আমি আবার ভুলে যাওয়ার রোগ আছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না।
মিস লিজা আপু কমেন্ট করেছো, আপু আপনার ওয়াল শোকেসটা কি মালয়েশিয়ান বোর্ডের, একটু জানাবেন। জি আপু, আমার ওয়াল শোকেসটা মালয়েশিয়ান বোর্ডের। আপু আপনার আলমারিতে ফাঙ্গাস পড়ে না? মার্জিয়ার ইসলাম আপু লিখেছেন, আপু আপনার আলমারিতে ফাঙ্গাস পড়ে না? কোথাও বেড়াতে গেলে কিভাবে কাপড় আলমারিতে রেখে যান, কাপড়ে ফাঙ্গাস পড়ে না? জানাবেন। না আপু, আমার আলমারিতে ফাঙ্গাস পড়ে না। আর কোথাও বেড়াতে গেলেও এসে আমার কাপড় চোপড়ে কোনো ফাঙ্গাস থাকে না। তার কারণ হচ্ছে, আমি তোমাকে একটা টিপস দিয়ে দিচ্ছি। ফাঙ্গাস পড়ার কিছু কারণ থাকে। যদি আমাদের বোর্ডগুলা, মানে এই মালয়েশিয়ান বোর্ডগুলার পিছনে যে হার্ডবোর্ড, এটা যদি কোনো নর্মাল হার্ডবোর্ড হয় তাহলে অতিরিক্ত ফাঙ্গাস পড়ে। আর যদি একটু ভালো বোর্ড দেওয়া হয় তাহলে ফাঙ্গাস পড়ে না। তারপরেও যেটা করতে হয়, আমি যেটা করি ফাঙ্গাসের জন্য, আমি বছরে অন্তত 2 বার, যেমন এই যে শীতের আগে আমি একবার নারকেল তেল আর কিছুটা পানি খুব ভালোভাবে ঘুটে নিয়ে তাওয়াল ভিজিয়ে চিপড়ে আলমারির ভিতরে পুরাটা আলমারিতে আমি খুব ভালোভাবে বার্নিশের মতো মুছে নিব। তারপরে আবার বৃষ্টির মৌসুম আসলেও আমি এই কাজটা করে নিই। এতে করে আমার আলমারিতে কখনোই ফাঙ্গাস হয় না, আর কাপড় চোপড়ও কখনো ফাঙ্গাস তৈরি হয় না। আশা করছি আপু তুমি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। আর এই টিপসটা আমাকে দিয়েছিল ফার্নিচারের দোকান থেকে। আমি যখন আলমারিটা কেনার পরে প্রথমে আলমারি কেনার প্রায় 2-3 মাস পরেই পুরো আলমারির ভিতরে ফাঙ্গাসে ভরে গেছিল, মানে আমার কাপড় চোপড় সহ ড্যাম পড়ে গেছিল। তো ওই সময় যখন আমি ফার্নিচারের দোকানে যাই ওনাদেরকে জানানোর জন্য যে আপনারা তো বললেন যে এটা কোনো সমস্যা হবে না, তাহলে এই সমস্যাটা কেন হলো, তখন ওনারা আমাকে এটা বলে দিয়েছিল যে নারকেল তেল আর পানি মিক্স করে, খুব ভালোভাবে মিক্স করে, আমরা যে মাথায় অনেক সময় তেল ঘুটে দেই একেবারে মিক্স করে ঘিয়ের মতো হয়ে যায়, ঠিক ওইভাবে মিক্স করে তারপর তাওয়াল বা ন্যাকড়া ভিজিয়ে ভিতরটা খুব ভালোভাবে আপনি মুছে নেবেন, তাহলে আর কখনোই ফাঙ্গাস পড়বে না। আর সেই থেকে আমি চেষ্টা করি বছরে 2 বার না হলেও 1 বার এই কাজটা করতে। আমরা তো বছরে 1 বার হলো আলমারির কাপড় একটু লাড়াচাড়া দিয়ে নতুন করে গুছিয়ে নেই, তাই না? তো সেই সময়টায় যদি এই কাজটা করে নেন তাহলে কখনোই আলমারিতে বা এই ধরনের মালয়েশিয়ান বোর্ডের যত ফার্নিচার আছে কোনো ফার্নিচারে ফাঙ্গাস পড়বে না। তা আমি কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের অনেক কাজ করে ফেলেছি। তারপর এই যে চলে আসলাম এখন ড্রয়িং রুমে। আমি আজকে আমার ড্রয়িং রুমের একটা নতুন লুক দিব। ড্রয়িং রুমের সোফাগুলোকে একটু ঘুরাবো, ঘুরিয়ে তারপরে নতুন করে একটা লুক দিব। আর এভাবে অনেক দিন যাবত তো রাখলাম, এর আগে যেই লুকটা ছিল সেইভাবেই আমি আবার নতুন করে ফেলবো। এভাবে রাখতে রাখতে মনে হচ্ছিল যে অনেকটাই বোরিং লাগছিল একভাবে দেখতে দেখতে। তাই হঠাৎ করে এই যে ড্রয়িং রুম গুছাতে এসে মাথায় ভূত চেপে বসলো যে সোফাগুলো ঘুরিয়ে একটু নতুন লুক দেই, তাহলে হয়তো বা ড্রয়িং রুমটা বেশি সুন্দর লাগবে। আর আমার ড্রয়িং রুমটা যেহেতু একেবারেই ছোট, আর সেই কারণেই আমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে আমার সোফাগুলো রাখতে পারি না, এতে করে জায়গা অনেক কমে যায়। কিন্তু তারপরও আজকে ইচ্ছে হলো একটু ঘুরিয়ে তারপর নতুন একটা লুক দিয়ে ডেকোরেশন করব। আমরা গৃহিণীরা আসলে ঘরের ভিতরে থাকলে অনেক সময়, মানে অনেকেই এই কাজটা করি, ফার্নিচার এখানে ফার্নিচার ওখানে এদিক সেদিক করে তারপর নতুন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু ফার্নিচারের কিছুটা ক্ষতি হলেও মানে ওই যে মনটাকে মানানো যায় না নতুন একটা লুক দেওয়ার জন্য। তো আমি কিন্তু সোফাটা ঘুরিয়ে ফেললাম। আর এখন সোফার পাশে যেই ময়লাগুলো আছে, যেহেতু ঝুল ঝেড়েছিলাম চারপাশেই ময়লা পড়েছে, তো এই ময়লাগুলো এখন ঝাড়ু দিয়ে বের করে নিয়ে আসবো।
আর এখনো আমার বাসার কাজের খালা আসেনি। কাজের খালা আসার আগেই আমি ড্রয়িং রুমটা একেবারে নতুনত্ব একটা সাজ দিয়ে দিব। আর খালা আসলে তারপর পুরো বাসাটা মুছে দিয়ে যাবে। তা আমার ভিডিওতে বা আমার কথায় কোনো অংশে যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভুলগুলা ধরিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করব ভুলগুলা শুধরে নতুন করে আবার আপনাদের সামনে আসার। আমি অতটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, আমি ঠিক তেমন করেই কথা বলি। আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, অনেক সময় গলা ঘের করে, এতো অনেক মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন যে আমার কণ্ঠ ভালো না। আসলে কণ্ঠ তো কেউ নিজে তৈরি করে না, কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন। তো যাকে যেমন দিয়েছেন সে তো সেই কণ্ঠ নিয়েই কথা বলবে, তাই না? কণ্ঠ দিয়েই কথা বলবে। তবে আমি আমার কণ্ঠ বা আমার ভয়েস নিয়ে আমি অনেক অনেক বেশি সন্তুষ্ট। কারণ অনেকে তো কথাই বলতে পারে না, কিন্তু আমি তো কথা বলতে পারতেছি, এটাই আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। তো এই তো আমি সোফাগুলা এখন এইভাবেই দিয়ে দিলাম ঘুরিয়ে। আর কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ফাইনালি পুরাপুরি সাজানোর পরে তো এই হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই পাশে একটা মানি প্ল্যান্ট গাছ, একটা পাতাবাহার গাছ দিয়েছি, আর ওই কর্নারে মানি প্ল্যান্ট গাছ ঝুলিয়ে দিয়েছি, আর একটা ল্যাম্প, বাঁশের তৈরি ল্যাম্প দিয়ে দিয়েছি। তো আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে। তারপর চলে আসলাম ডাইনিংয়ে। এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্না না থাকায় অনেকগুলো কাজই করতে পেরেছি। আসলে দুপুরে রান্না থাকলে এই বাড়তি কাজগুলো করা যায় না। আর কিছু এই যে ডাইনিং টেবিলের উপরের যে ফুলগুলা, আর্টিফিশিয়াল ফুলগুলা, কিছু এই ফুল, তারপর আরও কিছু ফুল আমি অফ ক্যামেরাতে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। তো ধোয়া হলে তারপর জায়গাগুলো আবার জায়গায় রাখবো। তো এদিকে ক্যাবিনেটটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।